এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট। সোমবার 7ই জুলাই আবারও ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো মাঝারি বৃষ্টিপাত হতে পারে, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হবে আমরা দেখাচ্ছি আজকের আবহাওয়ার আপডেটে, অবশ্যই দেখাবো। ভিডিওটা দেখতে থাকুন। দেখুন কোন কোন জায়গাতে কীরকম পরিমাণে বৃষ্টি হবে। প্রথমে বিরিপাতার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, জলেশ্বরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি, হলদিয়ার দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, জামশেদপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, হাওড়া, হুগলি, শ্যামনগর, গোসাবা, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মাঠবেড়িয়া, যেখানে কিন্তু তারপরে রয়েছে যশোর, লোহাগড়, মাদারীপুর, শান্তিপুর, পাবনা, ফরিদপুর, এখানে নাগরপুর, পাবনা, এখানে কিন্তু কাপাসিয়া, এতগুলো জায়গায় বৃষ্টি। মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে, বগড়া, কেশবপুর, একাধিক জায়গায় বৃষ্টিপাত, দুমকা, দুর্গাপুর, একাধিক সিউড়ি, একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো এবারে চলুন আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো আজকের আবহাওয়ার আপডেট, আজ কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে। আমরা সরাসরি আজকে বৃষ্টিপাত যদি দেখানো যায়, আজ কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হতে পারে দেখুন না। প্রথমত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খড়গপুরের দিকে। কীরকম বৃষ্টিপাত হবে না, বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে, ঠিক আছে। বালিচকের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বেলদার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, জলেশ্বরের দিকে হালকা বৃষ্টিপাত, এখানে ময়না, পিংলা, ভগবানপুর, বাজকুল, এখানে কেশিয়াড়ি, নয়গ্রাম, দাঁতন, সবং, ময়না, পিংলা, একাধিক জায়গায় বেলি, বেলদা, পাঁশকুড়া, কোলাঘাট, এখানে কিন্তু খড়গপুর, মেদিনীপুর, একাধিক জায়গায় কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার, সেখান থেকেই দু এক পশলা করে বৃষ্টিপাতের সম্ভাবনা। কোলাঘাটের দিকে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি বৃষ্টিপাত চলতে পারে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, চন্দননগর, এখানে শ্যামনগর বিক্ষিপ্ত বৃষ্টিপাত, সেখানে সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগড়, এখানে পিরোজপুর, মাঠবেড়িয়া, বরিশাল, মাদারীপুর, মতিরাট, ফরিদগঞ্জ, একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস এই মুহূর্তের আবহাওয়ার আপডেটে কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তার পরবর্তী ক্ষেত্রে এবারে যদি আমরা 5টার দিকে দেখাই, তাহলে কিন্তু বৃষ্টিপাতগুলো আরও উপরের দিকে উঠে যাচ্ছে। যেমন ডুমকা, সিউড়ি, কাটোয়া, মেহেরপুর, রাজশাহী বিভাগ, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গা, বর্ধমান, আরামবাগ, ধানবাদ, দুর্গাপুর, এখানে তারপরে রয়েছে পাবনা, নাগরপুর, এই সমস্ত জায়গাতে যশোর, একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে 4ই জুলাই। তারপরে 5ই জুলাই কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। 5ই জুলাই দেখুন বন্ধুরা, উত্তরবঙ্গের দিকটা আমরা একটু দেখাবো, উত্তরে কি পরিস্থিতি আজকে থাকতে পারে। বন্ধুরা, উত্তরবঙ্গের দিকে যদি আমরা আজকে বৃষ্টিপাতের তথ্যটা দেখাই, বৃষ্টিপাতগুলো হতে পারে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, এই সমস্ত জায়গা। উত্তরবঙ্গের আরও বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। গোয়ালপাড়া, গুয়াহাটি, রংপুর, শিলং, সিলেট, শিলচর, ময়মনসিংহ, কালাই, এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকেও কিন্তু আজ 4ই জুলাই শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। পরবর্তী ক্ষেত্রে আমরা চলে যাব রাত্রের দিকে। রাত্রের দিকে গেলে কিন্তু দর্শক বন্ধুরা, এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা পরিবর্তন হয়েছে। পরিবর্তন যেটা আমরা দেখতে পাচ্ছি, কুচবিহার, এখানে কিন্তু শিলিগুড়ি, দার্জিলিং, একাধিক জায়গায় বৃষ্টিপাত, কোচবিহার, এই দেখুন যে পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের প্রায় অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হতে পারে। এরকমই কিন্তু আমরা এই মুহূর্তের আপডেট থেকে দেখতে পাচ্ছি যে পরিস্থিতিগুলো রয়েছে। তার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দেখাই 5ই জুলাই কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো হবে।
5ই জুলাই এখানে কিন্তু বৃষ্টিপাতগুলো বিভিন্ন জায়গাতে হতে পারে। যেমন বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এখানে পুরুলিয়া বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, ধানবাদ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, পুরুলিয়া বাঁকুড়া মোটামুটি বৃষ্টিপাত চলবে, বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত, তারপরে বর্ধমানের দিকে বৃষ্টিপাত, সিউড়ির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, এখানে কোলাঘাট, উলুবেড়িয়া, খুলনা, বরিশাল একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা, কুমিল্লা, বরিশাল, খেপুপাড়া একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টি, বাংলাদেশের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা। পরবর্তী ক্ষেত্রে তারপরে 6ই জুলাই কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে আমরা 6ই জুলাইটা দেখাবো। 6ই জুলাই আমরা যে তথ্য পাচ্ছি এপাশে ত্রিপুরা, কুমিল্লা, ঢাকা, বরিশাল, খুলনা, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেহেরপুর, রাজশাহী বিভাগ। পরবর্তী ক্ষেত্রে সিউড়ি, কাটোয়া, মেহেরপুর, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ, দুর্গাপুর এই সমস্ত জায়গাতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকছে। বৃষ্টিপাতের আশঙ্কা আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এরকম কিন্তু সতর্কবার্তা রয়েছে, এই আপডেট থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। 7ই জুলাই বন্ধুরা এখানে আমরা 7ই জুলাই ভোরের দিকে বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন বৃষ্টিপাত হতে পারে ধানবাদ, জামশেদপুর, খড়গপুর, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা একাধিক জায়গায়, খুলনা, বরিশাল, ঢাকা, ত্রিপুরা, কুমিল্লা একাধিক জায়গায় বৃষ্টিপাত। এপাশে মেহেরপুর, রাজশাহী বিভাগ। তারপরে বন্ধুরা এখানে রয়েছে দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। একাধিক জায়গায় দফায় দফায় বৃষ্টিপাত চলবে, এরকমই কিন্তু সতর্কবার্তা। যশোরের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত, এখানে লোহাগড়ের দিকে বৃষ্টিপাত, শান্তিপুরের দিকে বৃষ্টিপাত, সিউড়ি, কাটোয়া, দুর্গাপুর, পাবনা, নাগরপুর, ঢাকা একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত, ত্রিপুরা, কুমিল্লা, বরিশাল একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের ভ্রুকুটি, একাধিক জায়গায় বৃষ্টিপাত চলবে, এরকমই কিন্তু সতর্কবার্তা এই মুহূর্তের আপডেট থেকে। পরবর্তী আপডেটে কি পরিবর্তন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 7ই জুলাই দুপুরবেলা এখানে ধানবাদ, রাঁচি এখানে কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে রয়েছে বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, মেহেরপুর, লোহাগড়, যশোর, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা। বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি একটা টানা একটা বৃষ্টিপাত চলবে 5 থেকে 10 দিন প্রায় টানা বৃষ্টি। তবে সব সময় বৃষ্টিপাত হবে না, কখনো কখনো ঝিরঝিরে বৃষ্টি, কখনো কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টি, এইভাবেই কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, দফায় দফায় বৃষ্টিপাত চলতে পারে। তো এরকমই সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এবারে আমরা চলে যাব সরাসরি একবার উপগ্রহ চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আকাশে কীরকম পরিস্থিতি আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা এই মুহূর্তে আকাশে কীরকম পরিস্থিতি চলছে আমরা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা ইতিমধ্যে আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, ইতিমধ্যে আবহাওয়ার আপডেটে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর। আমরা আরেকটু দেখাচ্ছি কোন কোন জায়গাগুলায়, এখানে জয়নগর, গোসাবা, তারপরে বন্ধুরা এখানে কিন্তু কুলপি, ক্যানিং, ঝড়খালি, রায়দিঘি, কুমিরমারি এখানে কিন্তু, তারপরে বাজগুলের দিকে কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খেজুরি, এই সমস্ত জায়গায় মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু রয়েছে। তবে দেখুন কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টি, এইভাবেই কিন্তু চলতে পারে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে মেঘ জমেছে কিন্তু রাজশাহী বিভাগের দিকে মেঘের অবস্থান এবং মেহেরপুরের দিকে মেঘের অবস্থান, মুর্শিদাবাদের দিকে কিন্তু মেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা এরকমই কিন্তু সতর্কবার্তা। আমরা এটা পরবর্তী ক্ষেত্রে কি হয় এটা একটু দেখাবো। পরবর্তী ক্ষেত্রে এই মেঘটা কিন্তু ধীরে ধীরে অনেক জায়গায় যেমন কলকাতার দিকেও যেতে পারে, পশ্চিম মেদিনীপুর, বালিচক এই সমস্ত জায়গা, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গার দিকে কিন্তু, বালেশ্বর, দীঘা
হ্যাঁ, এই সমস্ত কন্টাই, মহিষাদল, তমলুক এই সমস্ত জায়গার দিকে কিন্তু এই মেঘটা যেতে পারে এবং বৃষ্টিপাত ঘটাতে পারে বিক্ষিপ্তভাবে। তো বন্ধুরা, এরকম পরিস্থিতি আমরা দেখিয়ে দিলাম। তার পরবর্তী ক্ষেত্রে এবার একটা বৃষ্টির পরিমাণ মোড দেখাবো, বৃষ্টির পরিমাণ মোডে কি কি পরিবর্তন আছে। তো বন্ধুরা, আগামী 8 দিনের ভেতরে আমরা যে তথ্যগুলো পাচ্ছি সেই তথ্য অনুযায়ী কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত, উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকছে, দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকছে, বাংলাদেশ, ত্রিপুরা, চট্টগ্রাম, পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, কেশপুর এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এবার আমরা একবার টেম্পারেচারের পরিস্থিতি দেখাবো, টেম্পারেচার আজকে দুপুরে কেমন থাকতে পারে। তো বন্ধুরা, আজকে টেম্পারেচারটা নিয়ে যদি বলতে হয়, টেম্পারেচার আজকে বন্ধুরা, আজকে তাপমাত্রা দুপুরের দিকে যদি বলি তাহলে বন্ধুরা খুব একটা যে বিরাট তাপমাত্রা থাকবে সেরকম কিছু নয়। 28 ডিগ্রি পশ্চিমাঞ্চলের জেলাতে, উত্তরবঙ্গে 31, ঢাকাতে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু ঘোরাফেরা করবে, এরকমই কিন্তু আমরা সতর্কবার্তা দেখতে পাচ্ছি। তো মোটামুটি হিটওয়েভ কন্ডিশন কোথাও নেই। তো বন্ধুরা, ধন্যবাদ, এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।